আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের সেট ডেট মেথড নিয়ে আলোচনা করব। যেরকম আমরা গেট মেথড নিয়ে আলোচনা করেছিলাম ঠিক সেম ভাবেই আমরা সেট মেথড নিয়ে এখানে আলোচনা করব। সো গেট মেথড কি আমরা চাইছিলাম, এখন সেট মানে কি সেটা সেট করব। সো সেট মেথড কি বলছে দেখেন সেট ডেট মেথড লেট ইউ সেট ডেট ভ্যালু ইয়ার মান্থ ডে আওয়ার মিনিট সেকেন্ড অ্যান্ড মিলি সেকেন্ড ফর দ্য ডে ডেট অবজেক্ট। সো ডেট অবজেক্টের ভিতরে এভাবে ইয়ার মান্থ ডে আওয়ার মিনিট অ্যান্ড সেকেন্ড মিলি সেকেন্ড বসাইতে পারেন। Okay, set date method are used for setting a part of date. So আপনি এভাবে set ডেটের ভিতরে সেটা কি করতে পারেন, set the day as a number, সেইভাবে নাম্বার দিয়ে আপনি সেটা ডেট সেট করতে পারেন। অ্যান্ড সেট ফুল ইয়ারের ভিতরে আপনি ইয়ারটা সেট করতে পারেন, আওয়ার্সের ভিতরে আওয়ার্স অ্যান্ড মিলি সেকেন্ডের ভিতরে মিলি সেকেন্ড অ্যান্ড মান্থের ভিতরে মান্থ। সো এইভাবে সেট টাইমের ভিতরে সেট মানে যে টাইমটা আছে সেটাও আপনি এভাবে সেট করতে পারেন। সো আমরা একটা দেখবো যে সেট ফুল ইয়ার মেথডটা কাজ করে কি, ধরেন আমরা নর্মালি যদি নিউ ডেট কল করি সেটা আপনার বর্তমান টাইমের যে ডেটটা আছে সেটা শো করবে। সেক্ষেত্রে যদি আপনি দেন ডি ডট সেট ফুল ইয়ার এবং সেটাকে আপনি চেঞ্জ করে 2022 সালকে আপনি 20 সাল করে দিতে পারবেন। আমরা যদি এখানে দেখি এটা হলো ডি নিউ ডেট অ্যান্ড ডি ডট সেট ফুল ইয়ার। এটা আমরা আরেকটা ভেরিয়েবলের ভিতরে রাখি, লেট এক্স ইকুয়াল টু, এটা আমরা এই ভেরিয়েবলের ভিতরে রাখি, তাহলে এটা দেখতে সুবিধা হবে। অ্যান্ড এইখানে আমরা রিটার্ন করব এক্সটাকে। ওকে, তাহলে এখানে কি আসবে দেখেন, সেখানে সেই ডেটটা মিলি সেকেন্ডে এইভাবে রিটার্ন করবে। ওকে, ফুল ইয়ার যে 2022 সালে কত ইয়ার। সো আমরা সেটাকে এইভাবে না দেখে আমরা সেটাকে ফুলভাবে দেখতে পারি। সেটা হলো লেট, আর একটা দেখতে পারি সেটা হলো জেট, লিখলাম জেট ইকুয়াল টু নিউ ডেটকে আমরা সেটা মানে এক্স ভিতর দিয়ে দেবো, ভিতরে দিয়ে দিলে কি হবে সেটা আমরা দেখতে পারবো। কনসোল ডট লগ দিয়ে সেটা আমরা যে ডেটটা চেঞ্জ করলাম সেটা আমরা দেখতে পাবো। দেখে এখন 2020 সাল রিটার্ন করবে, দেখেন 2020 সাল রিটার্ন করতেছে। ওকে, আমরা 2022 সালকে এভাবে চেঞ্জ করে 2020 সালও বানাইতে পারি, সেইটাই বলছে। সো সেট করতে পারি, ডেটটা সেট করতে পারি। সেমভাবে আমরা ফুল ইয়ারকেও সেট করতে পারি। সো আমরা এখানে যদি আমরা লিখি ফুল, এখন তো ফুল ইয়ার করলাম। সো আমরা কি করব, এখন করব হলো ইয়ার বাদে হলো আমরা পরে যাই মান্থকে সেট করব। সো এখানে দেব সেট মান্থ। আমরা সেট মান্থকেও দিয়ে দিলাম। সো এখানে মান্থটা দিয়ে দেবো যে কত মান্থ, সেক্ষেত্রে কিন্তু আমাদের 0 থেকে স্টার্ট হবে। আমরা ধরলাম যে 1 মানে ফেব্রুয়ারি মাস। সো এখানে সেটা রিটার্ন করবে যে ফেব্রুয়ারি। ওকে, সো মান্থ দিতে পারেন, মান্থ সেট করতে পারেন, তারপর আপনি ডেট সেট করতে পারেন সেমভাবে, তারপর আপনি আওয়ার্স সেট করতে পারেন। আমরা আওয়ার সেটটা দেখি, সেট আওয়ার্স দিয়ে দিলাম অ্যান্ড আওয়ার্স কত ঘন্টা দিয়ে দিলাম, সাপোজ দিয়ে দিলাম 10 ঘন্টা। সাপোজ এইখানে যদি দিয়ে দিই সেটা এই যে 10টা বেজে দেখাই দিয়েছে। ওকে, সো সেট আওয়ার্স আমরা এভাবে সেট করতে পারি, সেট মিনিট হয়ে সেট করতে পারি, মিলি সেকেন্ডও সেমভাবে অ্যাড করতে পারি। কম্পেয়ার ডেট ক্যান বি ইজিলি টু কম্পেয়ার দ্য ফলোয়িং এক্সাম্পল, কম্পেয়ার ডেট অ্যান্ড উইথিন 2100। আমরা চাইলে সেই ডেটটাকে এভাবে বাড়াইয়া 2100 সাল পর্যন্ত নিয়ে যেতে পারি সেট ডেটের মাধ্যমে, সেট ফুল ইয়ারের মাধ্যমে, যেটা আমরা অলরেডি দেখছি। ওকে, সো এখানে ইফ ইলস কন্ডিশন দিয়েও আপনি এটা চেক করতে পারেন যে ইফ ইল কন্ডিশন আপনাদের দেখায়নি, তবে এটা খুবই ইজি। সেটা হলো ইফ যদি সামডে যদি বড় হয় গ্রেটার দেন টুডে, তাহলে সেটা কি হবে, এইভাবে রিটার্ন করবে টুডে ইজ বিফোর দ্য জানুয়ারি। এইভাবে আমরা ইফ ইলসের মাধ্যমে সেটা দেখতে পারি এইভাবে, ঠিক আছে। তো সেই জিনিসটা আমরা দেখব যখন কন্ডিশনের ক্ষেত্রে আসবো। সো নর্মালি এই জাভাস্ক্রিপ্টের সেট মেথড এই পর্যন্ত ছিল। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা জাভাস্ক্রিপ্টের ম্যাথ যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। আর এখান থেকে আপনারা ডেট রেফারেন্স থেকে এইগুলা দেখতে পারেন। সো কী মেথডগুলো আছে সেই জিনিসগুলো এখানে দেখতে পারেন।
ওকে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।